হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি হল অম্বুবাসী। প্রতি বছর আষাঢ় মাসে এই উৎসব পালিত। 2026 সালের অম্বুবাসী তিথি শুরু হবে 22শে জুন সোমবার এবং শেষ হবে 26শে জুন শুক্রবার। পঞ্জিকা অনুযায়ী এই তিথি শুরু হবে 22শে জুন রাত 7টা 38 এবং শেষ হবে 26শে জুন রাত 10টা 57 বাংলা ক্যালেন্ডার অনুসারে 6ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত এই তিথি পালিত হবে। অম্বুবাসী তিথি শুরুর পরে ধরিত্রী মাতার উর্বরা শক্তি বৃদ্ধি পায়, যা নতুন ফসল ও জীবনের প্রতীক। তাই এই তিথি প্রকৃতি ও সৃষ্টির সঙ্গেও তুলনা করা হয়। অম্বুবাসী উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে বিশাল উৎসবের আয়োজন করা হয়। এই সময় ভক্তরা কামাখ্যা মন্দিরে আসে, কিন্তু অম্বুবাসীতে দেবীর পূজা বন্ধ থাকে। এই সময়কে দেবীর বিশ্রামকাল মনে করা হয়। এই সময় এমন কিছু কাজ আছে করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়, আবার এমন কিছু কাজ আছে করলে জীবন ছারখারও হতে পারে। তাহলে জেনে নিন কাজগুলো কি কি। অম্বুবাসীর 3 দিন কোনো শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এবং কৃষিকাজ, লাঙ্গল দিয়ে হাল চাষ করা যাবে না। 4র্থ দিন থেকে আবার সব কাজ পুনরায় করা যাবে। এই সময় বাড়িতে থাকা সমস্ত দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়, কারণ এই সময় মন্ত্র উচ্চারণ করে ফুল, জল, খাবার দিয়ে পুজো করা যাবে না। শুধুমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করতে হয়। খুব জরুরি কোনো দরকার না থাকলে এই সময় বাড়ি থেকে বেরানো উচিত না, তাহলে কোনো বিপদ বা দুর্ঘটনা হতে পারে। তাই জরুরি কোনো কাজ ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। অম্বুবাসীর তিথি শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে উঁচু করে দিতে হয়। অম্বুবাসীর শেষ দিনের পর ঠাকুরের পুরানো সাজ বদলে ফেলুন এবং সিংহাসনকে নূতন সাজে সজ্জিত করুন। এই সময় গরিব দুঃখী মানুষকে সাধ্যমতো দান করতে পারেন। এই 3 দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ইষ্ট মন্ত্র বা গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন। অম্বুবাসী তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। অম্বুবাসী শেষ হলে বাড়ির সদর দরজায় লাল সুতো বেঁধে দিন, মা কামাখ্যার প্রার্থনা করুন। অম্বুবাসীতে ভূমি বা ধরিত্রীকে আঘাত করতে হয় না, তাই এই দিন মাটি থেকে তোলা বা শিকড়যুক্ত শাক যেমন লাল শাক, পালং শাক, ডাঁটা শাক খাওয়া যাবে না। দই, পান সুপারি বা নেশা জাতীয় খাওয়া নিষেধ। নিরামিষ আহার, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া যাবে না। এই দিনে কি খাওয়া যাবে? এই দিনে তাজা ও পাকা ফলমূল যেমন আম, কাঁঠাল, কলা ইত্যাদি জাতীয় খাবার খাওয়া যাবে। মুড়ি, চিড়ে, দুধ ও মিষ্টি খাওয়া যাবে। এই 3 দিন নিরামিষ ও হালকা রান্না করা খাবার খাওয়া উচিত। অম্বুবাসীতে এই সকল নিয়ম মেনে চললে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। হরে কৃষ্ণ, রাধে রাধে।